হত্যা করার জন্য। আজ আমাদের শরীরের রক্ত গরম হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি কোনো নাস্তিক যদি কটূক্তি করে তাও আজকে আমরা স্থির থাকি। অথচ তোমার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে তুমি শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতামাতা তার সন্তান সন্ততি থেকে উত্তম না হব। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম বাণী হলো আল্লাহ তাআলার বাণী এবং সর্বোত্তম চরিত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কোন নাস্তিক যখন কোনো বাজে মন্তব্য করবে, শাসক বর্গ যদি তার শাস্তি না করে, তাহলে জনগণ তাকে যেখানেই পাবে সেখানেই তাকে জুতা পেটা করে সাইজ করে দেবে ইনশাআল্লাহ। এজন্য শাসক বর্গকে বলবো, রাষ্ট্রীয় ক্ষমতাধারদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই বাজে মন্তব্য করুক না কেন তাকেই শাস্তি দিতে হবে, তাকেই শাস্তি দিতে হবে, তাকেই শাস্তি দিতে হবে।